বাসায় যখন আমরা একসাথে অনেক মানুষ একত্রিত হই তখন খাবার দাবার আয়োজন করাটা বিশাল একটা টেনশনের কাজ হয়ে ওঠে। বিভিন্ন রকম আইটেম করা তখন খুব কঠিন হয়ে পড়ে। এজন্য বাঙালির ঘরে ঘরে বিরিয়ানি একটি সহজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে সেই সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 4 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে, টক দই দিয়ে, টমেটো সস, লবণ, চিনি এবং মরিচ বাটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে, এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং বিরিয়ানি মশলা। এ পর্যায়ে ভালোভাবে চিকেনগুলোকে মেখে রেখে এক সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণ। অন্যদিকে চুলায় পাতিল দিয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর মশলা থেকে চিকেনগুলোকে একটি ঝাঁঝরির সাহায্যে আলাদা করে নিচ্ছি। পাতিলে থেকে যাওয়া মশলার মধ্যে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। আমি আজকে এই বিরিয়ানির চালগুলো না ভেজে সরাসরি রান্না করব। অন্যদিকে আরেকটি কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে উঠিয়ে রেখেছি। মশলার পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি বলক আসার জন্য অপেক্ষা করছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকে আমি এখানে 2 কেজি চালের বিরিয়ানি রান্না করছি। 2 কেজি চালের জন্য আমি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে চুলার পানিতে বলক চলে আসায় এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর পোলাওর চালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমি উপর থেকে কিছু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওর চালগুলো সিদ্ধ হয়ে এলে আগে থেকে তুলে রাখা মুরগির মাংসগুলো এভাবে পাতিলের উপরে ছড়িয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে এভাবে ছড়িয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং এই পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি যাতে চালগুলো নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ এভাবে দমে রাখার পর আবার এই মাংসগুলোকে নেড়েচেড়ে পোলাওয়ের চালের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়া দুধ এবং চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এই বিরিয়ানির উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের এই মজাদার চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানির স্বাদ বাড়াতে উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।